দেখা করেছি, কিন্তু দুঃখজনক সরকার আমাদের বিষয় মনে নিচ্ছে না। সরকার কথা দিয়েছিল এই জানার মা বোনেরা ওনাদের চাকরি নাই, ওনাদের আর চাকরি নাই, ওনারা 14 মাস 15 মাস যাবত বেতন পায় না, ওনারা না খেয়ে রয়েছে, কিন্তু সরকারের কোনো মাথা ব্যথা নেই। অথচ এই গভর্নমেন্ট 24-এর রক্তের উপরে দাঁড়িয়ে শপথ নিয়েছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া হবে, কিন্তু আমরা পদে পদে কি দেখতে পেলাম যে আগের যে বৈষম্য আরো বেশি হয়েছে। প্রতিটা দিন যাচ্ছে, চাকরি চলে যাচ্ছে। আমরা এই সরকারের সহায়ক সরকারকে বারবার বলেছি যে আমরা যেহেতু সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, আমরা এই সরকারের কাছে এবং জনগণের কাছে দায়বদ্ধ। আমরা কোনো কঠোর কর্মসূচিতে যাইনি, কিন্তু আজকে 15 দিন যাবৎ আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে এই ভবনের নিচে অবস্থান করে যাচ্ছি এবং এই 15 দিনের মাঝে আমরা ফাঁকে ফাঁকে কর্মসূচি দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের কিন্তু দিন দিন দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। আমরা আর কত ধৈর্য ধরব? আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এই সরকার আগামী অতীতের যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকার কিন্তু পালিয়ে গেছে, কিন্তু সেই সরকারের রেখে যাওয়া সেই দোসররা, সেই অর্থ মন্ত্রণালয়ের ঠিকাদাররা কিন্তু ভয় পালিয়ে বসে রয়েছে। এই অর্থ মন্ত্রণালয়, ওইখানে তারা বড় কর্মকর্তা এবং ওইখানে ঠিকাদারের দালাল ভাই অর্থ মন্ত্রণালয়ে ঘাটতি মেরে বসে রয়েছে। তারা চায় না এই ঠিকাদার কোথা বাতিল হোক, তারা এই শ্রমিকের ঘামের রক্ত চুষে খাচ্ছে।